হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টপার্স হাব চ্যানেল। আজকে আমরা পড়ব ইংলিশের সেকেন্ড চ্যাপ্টার জিমি ভ্যালেন্টাইন। জিমি ভ্যালেন্টাইন এর লেখক হচ্ছেন ও হেনরি। তিনি 1862 সালে জন্ম নেন এবং 1910 সালে তিনি মারা যান এবং 1896 সালে তিনি একটি চুরির অভিযোগে একটি চুরির কেসে তিনি জেলে যান এবং জেলে থাকাকালীনই এই গল্পটি লেখেন। তিনি তার জীবনে 381টি শর্ট স্টোরি লেখেন এবং জেলে থাকাকালীন 12টি শর্ট স্টোরি লেখেন। তিনি একটি শর্ট স্টোরি রাইটার হিসাবে একদমই বেস্ট রাইটার, মানে একদমই বেস্ট অথার। আর তিনি এই গল্পটি যে জিমি ভ্যালেন্টাইন, এটা আসল টাইটেল না, তার যে মেন যেটা নাম সেই নামটা হচ্ছে রিট্রাইভ রিফরমেশন, মানে পুনরুদ্ধার করা। ধরো তুমি কোনো একটি খারাপ কাজে খুব খারাপ কাজ করছো, কিন্তু সেখান থেকে তুমি পুনরুদ্ধার হয়ে আবার তুমি ভালো হয়ে গেছো। তাই এখানে বলা হচ্ছে যে জিমি ভ্যালেন্টাইন, এটা না, এটা হচ্ছে রিট্রাইভ রিফরমেশন, তার মানে পুনরুদ্ধার করা, মানে একটা ব্যক্তি প্রেমে পড়ে কিভাবে একটি ভালো মানুষে পরিণত হয়। আজকে আমরা সেই এই গল্পটিতে আজকে আমরা জানবো। তাহলে চলো দেরি না করে তাড়াতাড়ি এটি শুরু করা যাক। আর তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিওর জন্য। তাহলে চলো। A guard came to the prison shoe shop. একজন গার্ড, একজন রক্ষী জেলের মধ্যে জুতোর দোকান এলো। এবারে জেলের মধ্যে জুতোর দোকান কি করে? জেল যখন হয় তখন তোমাকে কাজ করতে হবে, একদম সশ্রম। জেলের মধ্যে তোমাকে সবাইকেই কাজ করতে হবে, নর্মাল এমনি থাকবো তা হবে না। যেটা এবার বিদেশে যেটা করতে চায় সে সেটাই করতে পারবে জেলের মধ্যে। সাপোজ কেউ পড়াশোনা চাইলে পড়াশোনা করতে চায়, কেউ ড্রয়িং করলে ড্রয়িং করতে, মানে তোমাকে কিছু না কিছু করতেই হবে। তাই এখানে একটা শু শপ, জুতোর দোকান, হোয়ার জিমি ভ্যালেন্টাইন ওয়াজ অ্যাসিডিয়াসলি স্টিচিং আপার, যেখানে আমাদের গল্পের মেন ক্যারেক্টার জিমি ভ্যালেন্টাইন জুতোর উপরের অংশটা সেলাই করছে। অ্যান্ড escorted him to the front office. escorted মানে হচ্ছে ডাকা, তাকে সামনের যে অফিস আছে সেই অফিসে ডাকা হলো। There the warden handed Jimmy his pardon, which had been signed that morning by the governor. এবার সামনের অফিসে ডাকা হলো, ওয়ার্ডেন জিমির হাতে একটি পত্র দিল। সেই পত্রে সকালে গভর্নর সাইন করেছে যে জিমি মুক্তি পাবে, পরের দিন সকালে মুক্তি পাবে। সেই পত্রটি জিমির হাতে ওয়ার্ডেন দিল। জিমি টুক ইট ইন আ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে। জিমি সেই পত্রটিকে একদম ক্লান্তভাবে নিল, মানে তার কোনো রিয়াকশনই নেই যে পরের দিন তার ছুটি হয়ে যাবে, মানে পরের দিন সে মুক্তি পেয়ে যাবে, তার কোনো রিয়াকশনই নেই, একদম যেমনকার সেই নর্মালভাবেই নিয়ে নিল। হি হ্যাড সার্ভড নিয়ারলি 10 months অফ আ 4-year সেন্টেন্স। সে 4 বছরের 10 মাস জেল খেটেছে, মানে 4 বছর জেল হয়েছিল, তার মধ্যে 10 মাস তার জেল খাটা হয়েছে। হি হ্যাড এক্সপেক্টেড টু স্টে অনলি অ্যাবাউট 3 months অ্যাট দ্য লংগেস্ট। সে আশা করেছিল, যে জিমি আশা করেছিল যে খুব জোর সে 3 মাসই থাকবে। এবার ভেবেছে আমার 4 বছরের জেল, কিন্তু আমি খুব জোর 3 মাসই থাকবো, অ্যাট দ্য লংগেস্ট মানে খুব জোর। When a man with as many friends on the outside as Jimmy Valentine had is received in the stare, it is hardly worthwhile to cut his hair. একজন মানুষের যদি অনেক বন্ধু থাকে, বাইরে যদি অনেক বন্ধু, এখানে জিমি ভ্যালেন্টাইনের বাইরে মানে জেলের বাইরে এখানে বলা হয়েছে, জেলের বাইরে এখানে অনেক বন্ধু যদি থাকে, সে বলে আমার তাহলে কোনো বালও বাঁকা করতে পারবে না, আমার চুলটাকেও বাঁকা করতে পারবে না। সেটাই এখন বলছে যে আমার অনেক বন্ধু থাকা সত্ত্বেও কেউ আমার চুলটাও বাঁকা করতে পারবে না, এটাই সে ভেবেছে, মানে আশা করেছে, এক্সপেক্ট করেছে। নাও ভ্যালেন্টাইন সেইড দ্য ওয়ার্ডেন। এবার ওয়ার্ডেন বলছে, ওয়ার্ডেন এবার ভ্যালেন্টাইনকে বলবে কি, ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং, যে তুমি সকালবেলাই মুক্তি পেয়ে যাবে। ব্রেস আপ, তৈরি হও, অ্যান্ড মেক আ ম্যান অফ ইয়োর সেলফ, মানুষের মতো মানুষ তৈরি করো নিজেকে। কে বললো এটা? ওয়ার্ডেন বলছে জিমি ভ্যালেন্টাইনকে, তাই বলছে। ইউ আর নট আ ব্যাড ফেলো অ্যাট হার্ট, তুমি মনের দিক দিয়ে একদমই খারাপ মানুষ নও, মানে মনের দিক দিয়ে তুমি একদমই খারাপ নও, তুমি ভালো, তাই বলছে। স্টপ ক্র্যাকারিং শেপস, সিন্দুক ভাঙা বন্ধ করো। ক্র্যাকারিং শেপস মানে শেপস হচ্ছে সিন্দুক ভাঙা বন্ধ করতে বলছে। অ্যাট লিভ স্ট্রেট,
এবং সোজা সাপটা জীবন অতিবাহিত করো। মি, আমি, সেড জিমি, জিমি বলছে এবার আমি, ইন সারপ্রাইজ, একদম অবাক হয়ে বলছে যে আমি কোনোদিন মানে হয় না আমি কোনোদিন সিন্দুকি ভাঙিনি, সিন্দুকি দেখিনি, এরকম ব্যাপার। হোয়াই আই নেভার ক্র্যাক আ শেপ ইন মাই লাইফ, আমি আমার সারা জীবনে কোনো সিন্দুকি ভাঙিনি। এখন এরকমভাবেই বলছে, এতটা সারপ্রাইজ। ও নো, লাভ দ্য ওয়ার্ডেন, ও না না, এবার ওয়ার্ডেন হেসে ফেলেছে। অফকোর্স নট, একদমই না। লেটস সি নাও, হাউ ওয়াজ ইট ইউ হ্যাপেন্ড টু গেট সেন্ট আপ অন দ্যাট স্প্রিংফিল্ড জব। এবার বলছে, ওয়ার্ডেন হেসে ফেলেছে এবং বলছে যে তাহলে তুমি ওই স্প্রিংফিল্ডের কেসে কি করে ধরা পড়লে? ওয়াজ ইট বিকজ ইউ উড নট প্রুভ অ্যান এবিলি for fear of compromise somebody in extremely high stone society? তুমি কি তোমার যে তুমি এই কাজটি করনি সেই ব্যাপারে তুমি কোনো প্রমাণ দাওনি, কারণ কোনো বড়লোক কোনো অভিজাতকে বাঁচানোর জন্য? এখানে অ্যাবিলি শব্দটির অর্থ হচ্ছে কোনো, ধরো যে কোনো একজন বড়লোক, কোনো একটি সোসাইটি, সে একটি খুন করলো এবং খুন করার পর একটা গরিব লোককে বলছে তুমি স্বীকার করবা যে এই খুনটি তুমি করেছো এবং তোমার ফ্যামিলিকে পুরো দায়িত্ব আমরা নিয়ে নিব, অ্যান্ড যত খরচা যত টাকা পয়সা আমি একটা ভালো রকমের একটা মোটা রকমের একটা টাকা দিব, অ্যামাউন্ট দিব, আর জেল খাটার পর তোমাকেও একটা আমি কাজ দিয়ে দিব। তখন সেই ওই যে গরিব লোকটি সে কথাটি মেনে নেবে এবং সে পুলিশকে কোনো প্রমাণ দেবে না, বলবে যে হ্যাঁ এটা আমি করেছি। তাই এখন ওয়ার্ডেন বলছে জিমিকে যে তাহলে কি তুমি কোনো বড়লোক কাউকে বাঁচানোর জন্যই কি কোনো নিজে যে ওই কাজটা করেছো ওই কাজটা করোনি তার প্রমাণ দিতে চাইছো না? এটাই এখন ওয়ার্ডেন বলছে। Or was it simply a case of a mean old jury that had it in for you? না হলে কি কোনো একজন বৃদ্ধ জুরি তোমার উপর ক্রুদ্ধ হয়ে ফাঁসিয়েছে তোমাকে, মানে কেউ একজন এটি অভিযোগ করেছে, তাকে ফাঁসানো হয়েছে, এটাই ওয়ার্ডেন বলছে। ইটস অলওয়েজ ওয়ান অর দ্য আদার উইথ ইউ ইনোসেন্ট ভিকটিমস। তোমার মতোই অনেকেই এই জেলে আছে এবং সবাই ইনোসেন্ট ভাব, মানে নিষ্পাপ, যে আমি কিছু করিনি এরকম হাব ভাব করে। মি, সেড জিমি, আমি, জিমি আবার বলল। স্টিল ব্ল্যাঙ্কলি ভার্টিওস, সেই স্টিল মানে এখনো পর্যন্ত অবাক হয়ে বলছে, মানে আকাশ থেকে পড়ছে এরকম হাবভাব। হোয়াই ওয়ার্ডেন, আই নেভার ওয়াজ ইন স্প্রিংফিল্ড ইন মাই লাইফ। এবার বলছে কেন, আমি তো কোনোদিন স্প্রিংফিল্ডে যাইনি, আমি চোখেই দেখিনি স্প্রিংফিল্ড। তারপরে টেক হিম ব্যাক কর্নিন সে গার্ডটির নাম, যে গার্ডটি জিমিকে নিয়ে এসেছিল ওয়ার্ডেনের অফিসে। বলছে যে কর্নিন তুমি জিমিকে নিয়ে যাও, মানে একে নিয়ে যাও, একে বড় বুঝিয়ে কোনো লাভ নেই। সেড দ্য ওয়ার্ডেন বলল। অ্যান্ড ফিক্স হিম আপ উইথ আউটগোয়িং ক্লথস, এবং বাইরে যাবার পোশাক পরিয়ে তাকে রেডি করিয়ে দাও। আনলক হিম অ্যাট 7 in the morning, সকাল 7টার সময় তাকে ছাড়া হবে, মানে মুক্তি দেওয়া হবে। অ্যান্ড লেট হিম কাম টু দ্য বুলপেন, এবং বুলপেন বলতে এখানটাই অফিসে কথা বলা হয়েছে, এবং সকালবেলায় আমার অফিসের বাইরে তাকে রাখবে। বেটার থিং ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন। এবার ওয়ার্ডেন বলছে আমি যে উপদেশগুলি দিলাম, যে অ্যাডভাইসগুলো দিলাম, সেগুলো একবার ভেবে দেখো ভ্যালেন্টাইন। অ্যাট আ 7:15, কোয়ার্টার হচ্ছে 7:15 মানে 7:15। 7:15 অন দ্য নেক্সট মর্নিং জিম স্টুড ইন দ্য আউটার অফিস। যেমন বলেছিল যে আমার অফিসের বাইরে রাখবে, তেমনি ওই ওয়ার্ডেনের অফিসের সামনে 7:15 সময় দাঁড়িয়ে আছে। He had on a suit of villainously fitting ready-made clothes and a pair of the stiff, squeaky shoes that the state furnishes to its discharged compulsory guests. এবং তার যে পোশাকগুলো একদম ভিলেনিয়াসলি ফিটিং, মানে একদমই ঢলঢলে বেখাপ্পা যাকে বলছে, একদমই
ওই রকম ঢলঢলা পরে আছে, রেডিমেড ক্লথস মানে একদমই রেডিমেডের যে পোশাক সেই পোশাকগুলো পরে আছে। অ্যান্ড স্কুইকি শুজ, যে জুতো থেকে ক্যাচ ক্যাচ করে শব্দ হচ্ছে সেই জুতো পরে আছে। এবং এই জিনিসগুলো সরকারই দেয় যখন কোনো কয়েদিকে মুক্তি দেওয়া হয়, সেই টাইমে ডিসচার্জ করার সময় এটা এই জিনিসগুলো দেয়া হয়। এবং বলা হয়েছে যে ডিসচার্জ কম্পালসারি গেস্ট, মানে যে গেস্টগুলো একদমই থাকতে চায় না, জেলে তো আর কেউ থাকতে চায় না, সেই গেস্টগুলোকে একদম সেখানে রাখাই হচ্ছে জোর জবরদস্তি, তাই এখানে ডিসচার্জ কম্পালসারি গেস্ট বলা হয়েছে। তাদের জন্য এই জিনিসগুলো, যে ডিসচার্জের সময় এই পোশাকগুলো। The clerk handed him a railroad ticket and the $5 bill with which the law expected him to rehabilitate himself into good citizenship and prosperity. এবং কি করলো, ওই ক্লার্ক তাকে একটি ট্রেনের টিকিট দিল এবং $5 দিল, $5 একটি বিল দিল, যা থেকে এই আইন, এই ল এক্সপেক্ট করে যে এই জিনিস মানে এইগুলি দেওয়াতেই সেই যে ক্যাদি, মানে সেই ওই ক্যাদিটি একজন ভালো সিটিজেন্সে পরিণত হবে এবং উন্নতি করবে। প্রসপারিটি মানে হচ্ছে উন্নতি করা। দ্য ওয়ার্ডেন গেভ হিম আ সিগার, ওয়ার্ডেন তাকে একটি সিগার দিল। অ্যান্ড শুক হ্যান্ডস, এবং হ্যান্ডশেক করলো। ভ্যালেন্টাইন 9762, এবার জেলে থাকাকালীনে কেউ কারোর নাম ধরে ডাকে না, একটা নাম্বার থাকে, সেই নাম্বার 9762, এই নাম্বার ধরে ডাকে। ভ্যালেন্টাইন 9762 ওয়াজ কর্নিকেলড অন দ্য বুকস, সেই কর্নিকেলড মানে হচ্ছে এখানটি লেখা হলো, খাতায় সেই তার নাম্বারটি লেখা হলো যে এটি ডিসচার্জ হয়েছে। প্যারডনেড বাই গভর্নর, যে সরকারের দ্বারা ক্ষমাপ্রাপ্ত। অ্যান্ড মিস্টার জেমস ভ্যালেন্টাইন ওয়াক আউট ইন্টু দ্য সানশাইন, সেই জিমি ভ্যালেন্টাইন ঝলমনে রোদের মধ্যে হেঁটে চলে গেল, হেঁটে বাইরে বেরিয়ে গেল। ডিসরিগার্ডিং দ্য সং অফ বার্ড, যে পাখির গানগুলি, জেল থেকে বেরিয়ে তো সাধারণ মানুষ কি করবে, যারা একটু নেচারে প্রিয় হয় তারা পাখির গান শুনবে এবং গাছপালা সেগুলিকে দেখবে। তো কি করলো সে, পাখির যে গানগুলিকে ডিসরিগার্ড মানে না দেখে চলে গেল, মানে ইগনোর করে দিল পুরো। দ্য ওয়েভিং গ্রিন ট্রিজ, সেই গাছগুলিকেও। অ্যান্ড দ্য স্মেল অফ ফ্লাওয়ার, ফুলের গন্ধগুলিকেও সে একদম ইগনোর করে চলে গেল। কোথায় গেল? জিমি হেডেড স্ট্রেট ফর আ রেস্টুরেন্ট, একদম রেস্টুরেন্টে গেল, সোজা রেস্টুরেন্টে গেল। There he tasted the first sweet joys of liberty in the shape of a boiled chicken and a bottle of white wine followed by a cigar. সে ওই রেস্টুরেন্টে গিয়ে বয়েলড চিকেন, একটি ঝলসানো মুরগি খেলো এবং সেটি, আর তার সঙ্গে ছিল ওই সাদা মদ, আর এটি ছিল স্বাধীনতার যে টেস্ট, প্রথম যে টেস্ট, মানে এতদিন তো জেলের খাবার তো সেরকমই হয়, এবার মুক্তি পাওয়ার পরই সেটা ছিল তার প্রথম টেস্ট, মানে স্বাধীনতার প্রথম আনন্দ। A cigar great better than the one the warden had given him. এবং সেই সিগারটি জিমি খেলো, সেই সিগারটি ওয়ার্ডেনের দেওয়া সিগারের থেকেও খুব ভালো ছিল, মানে কোয়ালিটি খুব ভালো ছিল। From there he prospered illusorily to the depot, এখানে বাস স্ট্যান্ড বলছে, কিন্তু এখানটাই ডেপোট শব্দের অর্থ যে রেল স্টেশনের দিকে গেল। হি টসড আ কোয়ার্টার মানে হচ্ছে 25 পয়সা, ইন্টু দ্য হ্যাট অফ আ ব্লাইন্ড ম্যান সিটিং বাই দ্য ডোর অ্যান্ড বর্ডার্ড হিজ ট্রেন, এবং সে একটি অন্ধ ব্যক্তির টুপির মধ্যে একদম ছুঁড়ে 25 পয়সা ফেলে দিল এবং সে তার ট্রেনটাকে ধরলো, সে ট্রেনে বসলো। 3 hours set him down in a little town near the state line. 3 ঘন্টা যাত্রার পর সে কাছের একটি শহরে এসে পৌঁছালো। He went to the cafe of one Mike Dolan and shook hands with Mike, who was alone behind the bar. সে মাইক ডলেন নামক এক ব্যক্তির ক্যাফেতে গেল, ক্যাফে তো তোমরা জানোই, এবং সেখানে মাইক ডলেনের সাথে হ্যান্ডশেক করলো। আর মাইক ডলেনের সেই ক্যাফের পিছনে বিহাইন্ড হচ্ছে পিছনে,
পিছনে ওই একটি বার ছিল, সেখানে ও একাই থাকতো। সরি, উই কুড নট মেক ইট সুনার জিমি। ক্ষমা করো ভাই, আমরা এর থেকে তাড়াতাড়ি করতে পারলাম না। মি বয়, আমার ভাই, সেড মাইক। এবার মাইক বলছে যে কি তাড়াতাড়ি করতে পারলো না, মানে এর থেকে তাড়াতাড়ি তাকে জেল থেকে ছাড়াতে পারেনি। বাট উই হ্যাড দ্যাট প্রস্টেট ফ্রম স্প্রিংফিল্ড টু বাক্স এগেনস্ট অ্যান্ড দ্য গভর্নর নিয়ারলি বাল্কড। এখানে বাল্কড কথার অর্থ বেঁকে বসা। তো কি হয়েছে যে যখন জিমিকে অ্যারেস্ট করা হয়েছিল যে স্প্রিংফিল্ড ঘটনার জন্য, তখন তার যে বন্ধুগুলো, আমরা তো ফার্স্টেই পড়েছিলাম যে শুরুর দিকে যে জিমির বাইরেও অনেক বন্ধু আছে, তারাও তো খুব অভিজাত টাইপের, কারণ জিমি হচ্ছে খুবই একজন শৌখিন ব্যক্তি। সে দেখলা যে যে সিগারেটটা ছিল, যে চুরুটটা ছিল, সে ওয়ার্ডেনের থেকেও ভালো খেলো কোয়ালিটিতে বলা। তাই এখানে বলা হয়েছে যে আমরা এর থেকে তাড়াতাড়ি তোমাকে ছাড়তে পারলাম না। অ্যান্ড যখন আমরা সরকারকে এই স্প্রিংফিল্ডের ঘটনার ব্যাপারে আমরা যখন বলছিলাম, এগেনস্টে যখন কথা বলছিলাম, তখন তো সরকার একদমই বেঁকে বসেছে, কারণ জিমিকে না এত তাড়াতাড়ি ছাড়ানো যাবে না। ফিলিং অল রাইট, সব কি ঠিক আছে? ফাইন, সেট জিমি, ভালো, সবই ঠিক আছে, জিমি তাই বলল। গট মাই কি, আমার চাবিটি দাও। কোথায়? হি গট হিজ কি, সে তার চাবিটি নিল, অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার, উপরের দিকে চলল। আনলকিং দ্য ডোর, দরজাটি খুলল, অফ আ রুম অ্যাট দ্য রেয়ার, সে পেছনের দরজা দিয়ে তার ঘরের মধ্যে প্রবেশ করলো। এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ হি হ্যাড লেফট ইট। এবার সেই রুমের মধ্যে সব কিছুই একদমই যেমনকার তেমনই ছিল, যখন সে 10 বছর আগে জেলে প্রবেশ করার আগেও যেমন ছিল, তেমনি এখনও সেই রকমই পড়ে আছে, মানে যেখানকার সেখানে সব কিছুই পড়ে আছে। There on the floor was still Ben Price's collar button that had been torn from that eminent detective's shirt band when they had overpowered Jimmy to arrest him. সেই মাটির উপর, ফ্লোরের উপর বেন প্রাইজের কলারের একটি বাটন হয়, সে কলার বাটনটা পড়েছিল, মানে ওই বোতাম পড়েছিল। অ্যান্ড এমিনেন্ট মানে হচ্ছে সেটি খুবই বিখ্যাত বোতাম। ওই ডিটেকটিভ বেন প্রাইস হচ্ছে সেই ডিটেকটিভ, সেই গোয়েন্দা যেটি ওই জিমি ভ্যালেন্টাইনকে ধরেছিল, মানে স্প্রিংফিল্ডের সময় কাজ করে ধরেছিল সেই গোয়েন্দাই। এবং তাকে ওভারপাওয়ার্ড মানে হচ্ছে একটু ধস্তাধস্তি করা, জিমিকে অ্যারেস্ট করার জন্য যখন ধস্তাধস্তি করছিল, তখন তার কলার থেকে সেই বোতামটি খুলে পড়ে গিয়েছিল ওই মাটির উপর। অ্যান্ড সেটা যেমনকার তেমন সেই হয়েই আছে, যেমনটা 10 বছর আগেও ছিল। পুলিং আউট ফ্রম দ্য ওয়াল আ ফোল্ডিং বেড, এবার সেই দেওয়াল থেকে একটি ফোল্ডিং বেড নিচে নামালো। জিমি স্লাইড ব্যাক আ প্যানেল ইন দ্য ওয়াল অ্যান্ড ড্র্যাগড আউট আ ডাস্ট কভার সুটকেস, এবার সে তার পেছন থেকে একটি ধুলোয় মাখা একটি সুটকেস বের করলো। হি ওপেন্ড দিস had gadget he opened this and gazed fondly at the finest set of burglar's tools in the east. এবং সেই সুটকেসটি খোলার পর একটি সেট বেরিয়ে এলো, কি এটি সিন্দুক ভাঙার যে সেটটা, যেটা পূর্বে ইস্টে তৈরি হয়েছিল, মানে বার্গলার্স যে সিন্দুক ভাঙা হয় তাদের সেই সেট, একটি টুল ব্যাগ, যন্ত্রপাতি। ইট ওয়াজ এ কমপ্লিট সেট, এই সেটটি একদম পূর্ণ ছিল। মেড অফ স্পেশালি টেম্পার্ড স্টিল, একদম একটা স্পেশাল স্টিল দিয়ে এটি তৈরি করা ছিল। দ্য লেটেস্ট ডিজাইন ইন ড্রিল, যে ড্রিল মানে হচ্ছে সে দেওয়ালে ফুটো করা, এখানে সিন্দুকে ফুটো করার সেই ড্রিল মেশিনটাও, সেই ডিজাইনটাও একদম লেটেস্ট, একদম নতুন ছিল। পাঞ্চেস, ব্রেকস অ্যান্ড বিটস, জিমিস ক্লেপস and augers, with 2 or 3 novelties invented by Jimmy himself, in which he took pride. এবং সেই যন্ত্রপাতির মধ্যে 2 থেকে 3টি জিমি নিজেই তৈরি করেছিল, এবং সে সেটিকে তুলে নিয়ে, সেই যন্ত্রগুলোকে তুলে নিয়ে একদম প্রাইডভাবে, একদম
খুব প্রাউড ফিল করছে সেই যন্ত্রগুলোকে দেখে, গর্ব অনুভব করেছিল। ওভার $900 they had cost him to have made at a place where they make such things for the profession। এবার সেই যে সেটটি ছিল সেই সেটটির দাম হচ্ছে $900। সেই সেটটি ছিল যা পূর্ব সেই ওখান থেকে কিনেছিল। এটি একদম প্রফেশনাল, জিমি তো একদম প্রফেশনাল চোর, তার জন্যই মানে অনেক সিন্দুক ভাঙা হয়েছিল, তার জন্যই তো তাকে সেই জেলে বন্দি করা হয়েছিল। In half an hour, Jimmy went downstairs and through the cafe। তার আধ ঘন্টা পর জিমি ওই ম্যাকডোনাল্ড ক্যাফের ওইখানে এলো, নিচে নামলো। He was now dressed in tasteful and well-fitting clothes and carried his dusted and cleaned suitcase in his hand। এবার আধ ঘন্টা পর যখন জিমি নিচে নেমে এলো, তার পোশাকটাও একদম টেস্টফুল ছিল, মানে একদম ফিটফাট। শুরুর দিকে আমরা দেখলাম যে যখন জেল থেকে তাকে ডিসচার্জ করা হয়েছিল, তাকে একদম ভিনেলিয়াসলি স্যুট সেই দেওয়া হয়েছিল, যেটা একেবারে ঢলঢলে বেখাপ্পা। কিন্তু এইবার যখন আধ ঘন্টা পর নেমে এলো, তখন একদম ফিটফাট একদম জিনিস পরে, মানে পোশাকগুলো পরে জিমি নিচে এলো। এবং তার যে ধুলোয় মাখা সেই সুটকেসটা ছিল সেটাও একদম পরিষ্কার ক্লিন ছিল। গট এনিথিং অন, আস্কড ম্যাকডোনাল্ড। মাথায় কি কিছু খেললো, কি করবে এখন? জেন্টলিভাবে বললো ম্যাকডোনাল্ড যে কিছু কি মাথায় খেললো। জেন্টলি, আমি, সেড জিমি আবার বলছে আমি, ইন আ পাজল টোন, একদমই অবাক হয়ে বলল যে আমি। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না। I am respecting the New York Amalgamated Salt Snap Biscuit Cracker and Frazzled Wheat Company। আমি তো এখন নিউ ইয়র্কে অ্যামালগ্যামের সেই বিস্কুট ক্র্যাকার কোম্পানিতে কাজ করছি। জিমি সেটাই বলছে যে আমি ওই কোম্পানিতেই এখন ঢুকেছি। দিস স্টেটমেন্ট ডিলাইট মাইক, এই স্টেটমেন্টটি মানে জিমি এর কথাটি মাইকের খুবই আনন্দ হলো। এবার মাইক তো হিসাব মতো তার বন্ধু হচ্ছে, বন্ধুর স্বভাব তো ভালো করেই জানবে, তাই সে তো জানে জিমির স্বভাব কেমন, একদমই মানে এমন ভাব করবে যে সে কিছুই করেনি। তাই এই কথাটি শুনে মাইক একদমই হেসে গেল। টু সাচ অ্যান এক্সটেন্টেড অ্যাট জিমি হ্যাড টু টেক এ স্লেজার অ্যান্ড মিল্ক অন দ্য স্পট, এবং তাকেই যে কাপের যে দুধ রাখা ছিল সেই দুধটি তাকে খেতে দিল, মানে খেতে বললো, যে এতটাই আনন্দিত হয়ে গেছে মাইক। হি নেভার টাচড হার্ড ড্রিঙ্কস, এখানে হি বলতে জিমিকে বলা হয়েছে যে জিমি কোনোদিনও হার্ড ড্রিঙ্কসে টাচ করেনি, কোনোদিনও তাকে স্পর্শই করেনি। আমরা শুরুর দিকেও বললাম যে যখন জিমি রেস্টুরেন্টে গেল, রেস্টুরেন্টে গিয়েও সে হোয়াইট ওয়াইন খেয়েছিল, কিন্তু সে হার্ড ড্রিঙ্ক সত্যি টাচ করে না। অ্যান্ড উইক আফটার দ্য রিলিজ অফ ভ্যালেন্টাইন 9762, here was a neat job of silvergler done it in Richmond and Indiana with no clue to the author। এবং জিমি ভ্যালেন্টাইনকে ছাড়ার এক সপ্তাহ পর সেই সিন্দুক ভাঙার ঘটনা আবার উঠে এলো, যে সিন্দুক ভেঙে আবার চুরি হয়েছে। কোথায়? রিচমন্ড এবং ইন্ডিয়ানা, এই দুটি জায়গায় চুরি হয়েছে। A cent $800 was all that was secured। সেখানে চুরি হয় $800 চুরি হয়েছে সেই সিন্দুক ক্র্যাক করে। 2 weeks after, 2 সপ্তাহ পর, that a patent improved burglar proof safe in Longsport was opened like a cheese to the tone of $1,500 currency, security and silver untouched। এবার তারও 2 সপ্তাহ পর প্রথমে রিচমন্ড এবং ইন্ডিয়ানাতে, এবং সেই চুরির দু সপ্তাহ পর আবার চুরি হলো কোথায়? লংগেস্ট পোর্টে চুরি হলো। সেখানে এমন একটি সিন্দুক ছিল, সেই সিন্দুকটি
মানে ভাঙা ক্র্যাক করাটা একটু কঠিন ছিল, মানে খুবই জটিল ছিল, নতুন ধরনের একটি সিন্দুক ছিল, একদম শক্তপোক্ত। কিন্তু সেই সিন্দুকটাকেও এমনভাবে সে ক্র্যাক করেছে, মনে হচ্ছে চিজ, একদম পনির যাকে বলে, সে পনির কাটার মতো একদম চুরি হয়ে গেছে। এবং সেখান থেকে 1500 মানে $1500 চুরি হয়েছে। এবং সেই সিন্ধুকের মধ্যে যত সিলভার ছিল এবং দলিলপত্র ছিল সেগুলোকে টাচ করেনি, শুধু ওই টাকাটাই চুরি করেছে। দ্যাট বিগ্যান ইন্টারেস্ট টু রক ক্যাচার্স, এই জিনিসটিকে যে চোর ধরে তাদেরকে খুবই ইন্টারেস্ট হয়েছে এই যে দলিল আর সিলভার টাচ করা নিয়ে এই জিনিসটাকে। দেন অ্যান ওল্ড ফ্যাশনেট ব্যাংক সেফ ইন জেফারসন সিটি, এবার জেফারসন সিটিতেও become active and threw out of its crater and equipment of bank notes amounting to $5,000। এবার সেই জেফারসন সিটিতেও কি হলো, সিন্দুক ভাঙে এমন হচ্ছে যে অগ্নুৎপাতের মতো সেই লাভা যেমন বেরিয়ে আসে তেমনি নোট, সেটা তো হয় না। এখানটায় ও হেনরি সেইভাবেই বলেছে যে $15,000 সেখান থেকে চুরি হয়ে গেছে, একদম অগ্নুৎপাতের মতো, যে টাকার ফোয়ারা যাকে বলছে। The losses were now high enough to bring the matter up into Ben Price place of war, এবং এই লসটি সবথেকে বড় লস হয়েছিল, তাই এই কেসটি একদম বড় গোয়েন্দা যে হচ্ছে বেন প্রাইস, সেই এই কেসটি নিল। বেন প্রাইস হচ্ছে খুব বড় ধরনের গোয়েন্দা, ছোটো মোটো কেস সে নেয় না, তাই এই অনেক যখন লস হয়ে গেছে তখন এই কেসটি বেন প্রাইস নিল। By comparing notes, a remarkable similarity in the method of the burglaries was noticed. এবার বেন প্রাইস যখন সেই জায়গায় গিয়ে দেখলো একই সিমিলারিটি মেথড, মানে সিমিলারিটি হচ্ছে একই জিনিস দেখতে পেল, একই প্যাটার্ন দেখতে পেল সেই সিন্দুকগুলির মধ্যে, যে কীভাবে সেই সিন্দুকটি ফুটো করা হয়েছে, সেই সিন্দুকটি কী করে ক্র্যাক করা হয়েছে, সেই একই পদ্ধতিতে সে বেন প্রাইস দেখলো। বেন প্রাইস বেন প্রাইস দাবি করলো দ্য সিনস অফ দ্য রবারিস, যে এই চুরিটি অ্যান্ড দ্য হার্ড টু রিমার্ক, এবং এই যে মার্ক দেখছে, যে চিহ্নগুলি দেখছে, সেইগুলি দেখে সেই বেন প্রাইস এখন বলছে যে ইনভেস্টিগেট করছে দ্যাটস ড্যান্ডি জিম ভ্যালেন্টাইন অটোগ্রাফ, যে এটি জিমি ভ্যালেন্টাইনের অটোগ্রাফ তো না, মানে জিমি ভ্যালেন্টাইনই সে এইভাবে ক্র্যাক করে, তাই বলা হয়েছে যে এটি জিমি ভ্যালেন্টাইনের অটোগ্রাফ। হিজ রিমিউজড বিজনেস, সে তার বিজনেস, এখানটায় ওই বিজনেস না, এখানে কাজ বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে সে তার পুরনো কাজ আবার শুরু করেছে। লুক অ্যাট দ্যাট কম্বিনেশন নব, এখানে সেই হাতলের কথা বলছে, এই হাতলটির দিকে দেখাও। জ্যাকার্ড আউট অ্যাজ ইজি অ্যাজ পুলিং আপ আ র্যাডিশ ইন ওয়েট ওয়েদার, যে ভিজে যখন জমি যখন ভিজে থাকে তার মধ্যে যেমন মূলো যেভাবে তুলে নেয় টেনে, সেইভাবে এই হাতলটিকে মানে বার করা হয়েছে, যে হাতলটি ছিল সিন্ধুকে, সেই হাতলটি বার করে নেওয়া হয়েছে। He's caught the only clams that can do it, সেই একমাত্র যে এই কাজটি করতে পারে। And look how clean those tumblers মানে হচ্ছে লক যেটাকে বলছে, এখন বেন প্রাইস বলছে এই লকটির দিকে দেখো। জিমি নেভার হ্যাজ টু ড্রিল বাট ওয়ান হোল, যে জিমি একটার থেকে বেশি গর্ত করে না, যে সিন্দুক ভাঙাতে জিমি একটার থেকে বেশি গর্ত করে না, তাই এখন বেন প্রাইস বলছে যে এই যে গর্তটি আছে সেই গর্তটির ইয়েস আই গেস আই ওয়ান্ট মিস্টার ভ্যালেন্টাইন, হ্যাঁ আমি বুঝতে পেরেছি বা আমি অনুমান করছি এবং আমি মিস্টার ভ্যালেন্টাইনকে চাই। হি উইল ডু হিজ বিট নেক্সট টাইম উইদাউট এনি শর্ট টাইম অর ক্লেমেন্সি ফুলিশনেস, সে যদি পরবর্তী খুব অল্প সময়ের মধ্যে কোনো যদি চুরি করে তাহলে সেটি তার সব থেকে বড় বোকামি হবে এবং সে জেলে আসবে। এখানে বেন প্রাইস ভ্যালেন্টাইনকে ধরার জন্য একটি ফন্দি করেছে।
বেন প্রাইস নিউ জিমিস হ্যাবিট। বেন প্রাইস জিমির ব্যবহার জানে, জিমির যে অভ্যাস স্বভাব সব কিছুই জানে। হি হ্যাড লার্ন দেম ওয়াইল ওয়ার্কিং অন দ্য স্প্রিংফিল্ড কেস। সে স্প্রিংফিল্ড কেসে কাজ করার সময় সে এগুলি জেনেছে। লং জাম্পস, লম্বা লাফ দেওয়া। কুইক গেট অ্যাওয়েস, খুব তাড়াতাড়ি পালিয়ে যাওয়া। নো মোস্ট কনফেডারেটস, কোনো সঙ্গী না নেয়। কোনো সঙ্গী যদি নেয়, ধরো দুজন সঙ্গী নিল, তাহলে একজন সঙ্গী যদি ধরা পড়ে যায় তাকে সে পুলিশরা ঠিক মেরে ধরে কথা আদায় করে নেবে। তাই বলা হয়েছে যে তাই সে কোনো সঙ্গী নেয় না। অ্যান্ড এ টেস্ট ফর গুড সোসাইটি দিস ওয়েজ হ্যাড হেল্পিং মিস্টার ভ্যালেন্টাইন to become noted as a successful daughter of retribution. তাই তার যে বড়লোক যে অভিজাত সোসাইটির দিকে একটা ভালো টেস্ট হওয়া, এটি মিস্টার ভ্যালেন্টাইনকে হেল্প করে যে একটি ভালো সাকসেসফুল চুরি করার জন্য। It was given out that Ben Price had taken up the trail of the exclusive crackmans and over people with burglar proof safes filled more at SS. বেন প্রাইস সেই জিমি ভ্যালেন্টাইনের ওই কেসটি নিল এবং সাধারণ মানুষ এটিকে শুনে, তাদের বাড়িতেও তো সেই সিন্দুকগুলো সেগুলো তো চুরি হবে, তাই সাধারণ মানুষ এটিকে শুনে নিশ্চিন্ত হলো। ওয়ান আফটারনুন, একদিন বিকেলবেলা, জিমি ভ্যালেন্টাইন and his suitcase climbed out of the mail hack in Elmore. একদিন বিকালবেলায় জিমি ভ্যালেন্টাইন এবং তার সেই সুটকেসটিকে নিয়ে এলমোর শহরে এসে নামলো। আর লিটল টাউন, একটি ছোট্ট শহর, 5 miles অফ দ্য রেল রোড টাউন। সেই ট্রেন তার সেই বাড়ির যেখান থেকে সে ট্রেনে করে সেই 5 মাইল দূরে। ইন দ্য ব্ল্যাক জার্ক কান্ট্রি, ব্ল্যাক জার্ক কান্ট্রি মানে হচ্ছে জুয়ার দেশ, অফ আর্কনাস, সেই আর্কনাস সেই জায়গাটা। জিমি লুকিং লাইক অ্যান ইয়ং সিনিয়র জাস্ট হোম ফ্রম কলেজ। জিমিকে দেখে মনে হচ্ছে যে সে সবেমাত্র কলেজ থেকে ঘরে ফিরেছে, যে কলেজের সিনিয়র যারা হয় তারা সেই কলেজ থেকে সে বাড়িতে ফিরেছে, একদম ইয়াং লাগছে। জিমিটা অ্যাকচুয়ালি তো হ্যান্ডসাম, তাই বলা হয়েছে। ফার্স্ট কলেজ, তারপর ওয়েন্ট ডাউন দ্য বোর্ড সাইড ওয়াক টুয়ার্ডস দ্য হোটেল, তারপর সে নিচের যে রাস্তা আছে সেই রাস্তা ধরে চলে গেল একটি হোটেলের দিকে। ইয়াং লেডি ক্রস দ্য স্ট্রিট, একজন অল্প বয়সী মহিলা সেই রাস্তাটিকে পার করলো। পাস্ট হিম অ্যাট দ্য কর্নার অ্যান্ড এন্টার্ড আ ডোর ওভার হুইচ ওয়াজ দ্য সাইন দ্য এলমোর ব্যাংক। সেই মহিলাটি একটি ব্যাংকে ঢুকলো যেখানে উপরে লেখা ছিল এলমোর ব্যাংক। জিমি ভ্যালেন্টাইন লুকড ইনটু হার আইজ, এবার জিমি ভ্যালেন্টাইন সে মেয়েটির চোখের দিকে দেখলো। ফরগট হোয়াট হি ওয়াজ, ভুলে গেল যে সে কি করতে এসেছিল। অ্যান্ড বিকাম অ্যানাদার ম্যান, এবং অন্য একটি মানুষের রূপান্তরিত হলো, মানে প্রথম দেখাতেই সে ভুলে গেল যে সে কি করতে এসেছিল। শি লোয়ার্ড হার আই, সে তার চোখগুলিকে ঝুঁকালো। অ্যান্ড কলার্ড স্ট্রেটলি, এবং সোজাভাবে চলল। ইয়ং মেন অফ জিমি's স্টাইল অ্যান্ড লুকস ওয়ার স্কেয়ার ইন এলমোর, এই জিমির মতো এত হ্যান্ডসাম এই এলমোরে আর খুঁজে পাওয়া যাবে না। জিমি কলার আ বয় দ্যাট ওয়াজ লাফিং অন দ্য স্টেপস অফ দ্য ব্যাংক অ্যাজ ইফ হি ওয়ার অন দ্য স্টক হোল্ডার্স। জিমি একটি ছেলেকে ধরলো যে ওই সিঁড়ির নিচে, ব্যাংকের সিঁড়ির নিচে ঘোরাঘুরি করছিল। অ্যান্ড বিগ্যান টু আস্ক হিম কোশ্চেন অ্যাবাউট দ্য টাউন, এবং সে শহরের ব্যাপারে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগলো। জিমির তো মেন উদ্দেশ্য হচ্ছে সেই মেয়েটির সম্পর্কে জানা, কিন্তু প্রথমে সে জিজ্ঞাসা করলো, যদি সে মেয়েটিকে চিনে তাহলে তো জিমি ধরা পড়ে যায়, তাই সে শহরের অনেক প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগলো। ফিডিং হিম ডাইমস অ্যাট ইন্টারভেলস, তাকে মাঝে মধ্যে পয়সাও দিতে লাগলো, যদি ঠিকঠাক উত্তর দিচ্ছে তাই পয়সাও দিতে লাগলো। By and by, the young lady came out looking royally unconscious of the young man with Jimmy, with suspicious guilt. By and by, the young lady came out looking royally
rarely unconscious of the young man with the suitcase and went her way. তারপর সেই মেয়েটি ব্যাংক থেকে বেরিয়ে এলো এবং সে জিমির দিকে না তাকিয়েই সোজা তার পথের দিকে চলে গেল। এখানে বেশি ভাব দিল না সেই মেয়েটি। Isn't that young lady Polly Simpson? ওই মহিলাটি কি পলি সিমসন? Asks Jimmy with suspicious guilt. সেই জিমি সেই ছেলেটিকে জিজ্ঞাসা করলো যে ওটা কি পলি সিমসন, মানে একটি নাম দিল, জানে তো এটি ওর নাম না, তাহলে ছেলেটি সত্যি কথাই বলতে দেবে যে হ্যাঁ ওই মেয়েটির নাম অমুক এরকম। নাও সেটা বয়। এবার ছেলেটি বললো না, শি ইজ অ্যানাবেল অ্যাডাম। তার নাম হচ্ছে অ্যানাবেল অ্যাডাম। হার পা ওন হিজ ব্যাংক। তার বাবা এই ব্যাংকের মালিক, ব্যাংকের ওনার। হোয়াইড ইউ কাম টু এলমোর ফর? তুমি কিসের জন্য এলমোর শহরে এসেছো? ছেলেটি এবার জিজ্ঞাসা করছে জিমিকে। ইজ দ্যাট আ গোল্ড ওয়াচ চেন? এটি কি তোমার যে হাতে ওই ঘড়ির আছে সেটির চেনটা কি সোনার? আই এম গোয়িং টু গেট আ বুলডগ। আমি একটি বুলডগ কিনবো। গট এনি মোর ডাইমস? আর কি পয়সা আছে? সে ছেলেটি জিমিকে বলছে, কিন্তু জিমির তো যা জানার হয়ে গেছে। এবারে জিমি কি করলো, জিমি ওয়েন্ট টু দ্য প্ল্যান্টার্স হোটেল। এবার হোটেলের দিকে গেল, প্ল্যান্টার্স হোটেলে রেজিস্টার অ্যাজ রাল্ফ ডিসপেন্সার। তাকে রাল্ফ ডিসপেন্সার একটা অন্য ছদ্মনামে রেজিস্টার করলো, যাতে না জানতে পারে যে তার নাম জিমি, তাহলে তো পুলিশরা এসে তাকে ধরেই নেবে যদি জানতে পারে জিমি, তাই না? অ্যান্ড এঙ্গেজ আর রুম, এবং একটি রুম ভাড়া নিল। হি লেন্ড অন দ্য ডেস্ক অ্যান্ড ডিক্লেয়ার্ড হিজ প্ল্যাটফর্ম টু দ্য ক্লার্ক। এবং সেইখানকার ওই ক্লার্কদের কাছে গেল। হি সেড হি হ্যাড কাম টু এলমোর টু লুক ফর আ লোকেশন টু গো ইনটু বিজনেস। যে সে এলমোরে এসছে একটি বিজনেস করার জায়গার জন্য। হাউ ওয়াজ দ্য নাও ইন দ্য টাউন? এই শহরে জুতোর ব্যবসা কেমন চলছে? হি হ্যাড থট অফ দ্য শু বিজনেস। সে ভাবছে যে, মানে আমি ভাবছি যে এখানে একটি জুতোর দোকান, মানে একটি ব্যবসা খুলব। ওয়াজ দেয়ার অ্যান ওপেনিং? এখানে কি খোলা যাবে? দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড বাই দ্য ক্লথস অ্যান্ড ম্যানার অফ জিমি। যে ক্লার্কটি ছিল হোটেলের ক্লার্ক, সে জিমিকে দেখে খুবই ইমপ্রেস হলো, খুবই খুশি হলো, কারণ জিমির যে আচরণ, ম্যানার এবং তার ড্রেসিং সেন্সটা, মানে একদম ফিটফাট পোশাক পরে এসছে তাই। He himself was something of a pattern of fashion to the thinly gilded youth of Elmore, but he now perceived his shortcomings. এবার সেই যে ক্লার্কটিও, সেও খুব শৌখিন থাকতে পছন্দ করে, তাই এই জিমিকে দেখেই তার খুব পছন্দ হলো। তার যে নতুন প্যাটার্নে এই ড্রেসিং সেন্স, সেটা দেখে খুবই পছন্দ হলো। While trying the figures out Jimmy's manner of trying his fork in hand, he coordinately gave information. জিমিকে দেখে তার যে সেই ক্লার্কটিও তো মানে খুবই শৌখিন এবং সে ফিটফাট ড্রেস পরতে পছন্দ করে, কিন্তু জিমিকে দেখে মনে হলো যে না, তার মধ্যেও কিছু কমে যাচ্ছে, মানে জিমি এতটাই সুন্দর দেখতে। আর সে ক্লার্কটি মনে করতো যে এলমোরে তার থেকে ভালো ড্রেসিং সেন্স, মানে ফিটফাট কেউই নাই, তাই কিন্তু জিমিকে দেখার পর তার এই ধারণাটি পুরো ভুল হয়ে গেল, এবং জিমির যে ফোর হ্যান্ড টাই বাঁধাটা দেখে সে তার নিজের ভুলটা বুঝতে পারলো। ইয়েস, এবং সে তার ইনফরমেশন দিতে শুরু করলো। ইয়েস, হ্যাঁ, দেয়ার আউট টু বি আ গুড ওপেনিং ইন দ্য শু লাইন। এই জায়গাটি জুতোর দোকান খোলার জন্য খুবই ভালো। দেয়ার ওয়াজ নট অ্যান এক্সক্লুসিভ শু স্টোর ইন দ্য প্লেস। এখানে তেমন জুতোর দোকান নেই। দ্য ড্রাই গুডস অ্যান্ড জেনারেল স্টোর হ্যান্ডলেড দেম। এখানে শুধু এমনি মানে প্রপার জুতোর দোকান নেই, মানে জামা কাপড়ের সঙ্গে, মানে সে সুপার মার্কেটে হয় না, সেই জুতোও পাওয়া যায়, সেরকমই আছে। বিজনেস ইন অল লাইন্স ওয়াজ ফেয়ারলি গুড। এখানে বিজনেসটি খুবই ভালো হবে। হোপড মিসেস স্পেন্সার উড ডিসাইডেড টু লোকেটেড ইন এলমোর। এই এলমোরে থাকার এবার মিস্টার স্পেন্সার এই এলমোরে থাকার ডিসাইড নিল। হি উড ফাইন্ড ইট আ প্লেজেন্ট টাউন টু লিভ ইন।
এই এই টাউনে থাকাই সব থেকে বেশি ভালো হবে। অ্যান্ড দ্য পিপল ভেরি সোসাইবল, এবং এখানকার লোকেরাও খুবই মিশুকে সবার সঙ্গে কথাবার্তা বলে। মিস্টার স্পেন্সার থট he would stop over the town a few days and I look over the সিচুয়েশন। এবার যে আমাদের জিমি, সে ভাবলো যে এখানে কিছুদিন থাকবো এবং সিচুয়েশনটাকে দেখব। নো দ্য ক্লার্ক নিড নট কল দ্য বয়, কোনো ছেলেকে ডাকার দরকার নেই আমার এই লাগেজ বওয়ার জন্য। হি উড ক্যারি আপ হিজ সুটকেস, আমার নিজের সুটকেস আমি নিজেই তুলব। হিমসেলফ, ইট ওয়াজ রাদার হেভি, এটি ছিল খুবই ভারী। মিস্টার রাল্ফ স্পেন্সার দ্য স্পিনেক্স দ্যাট across from Jimmy Valentine's ashes left by the flame of the sudden and alternative attract of love remained in Elmore। তো এখানে মিস্টার রাল্ফ ডি স্পেন্সারকে স্পিনেক্স পাখির সঙ্গে তুলনা করেছে। এই স্পিনেক্স পাখিটি যদি হ্যারি পটারে দেখে থাকো, সেই হ্যারি পটারে বলা হয়েছিল যে এই স্পিনেক্স পাখির কোনোদিনও মৃত্যু হয় না এবং সে আগুনে জ্বলে গিয়েছিল এবং তার জ্বলে গিয়ে তার যে ছাই থেকে আবার একটি নতুন স্পিনেক্স পাখি হয়ে গিয়েছিল। তাই এখানে রাল্ফ ডি স্পেন্সারকে বলা যায় তিনি হচ্ছে একটি স্পিনেক্স পাখি এবং তার যে উপরের যে জিমি ভ্যালেন্টাইনটা সেটি জ্বলে ছাই হয়ে গেছে এবং সেই ছাই থেকে রাল্ফ ডি স্পেন্সার জন্ম হয়েছে এবং এই এলমোরে একদম লাভে অ্যাট্রাক্ট হয়ে সে একদম ভালো মানুষে পরিণত হয়েছে। He opened a shoe store and secured a good run of trade. সে একটি জুতোর দোকান খুললো এবং সেটি খুব ভালো উন্নতি করলো। Socially he was also a success and made many friends. সামাজিক দিক থেকেও সে খুবই সাকসেসফুল হলো এবং অনেক উন্নতি করলো আর অনেক বন্ধু বানালো। And he accomplished the wish of his heart. এবং তার মনের যে ইচ্ছা সেটিও পুরো করলো। হি মেড মিস অ্যানাবেল অ্যাডাম, সে অ্যানাবেল অ্যাডামের সেই মেয়েটির সঙ্গে দেখা করলো। অ্যান্ড বিকাম মোর অ্যান্ড মোর ক্যাপিটিভেট বাই দ্য চার্মস, এবং আরও তার প্রেমে পড়ে গেল। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, এবং বছরের শেষে দ্য সিচুয়েশনটা হলো যে দ্য মিস্টার রাল্ফ স্পেন্সার ওয়াজ দিস, যে রাল্ফ স্পেন্সার he had won the respect of the community, যে কমিউনিটি মানে যে সমাজের দ্বারা সে খুব সম্মান পেত, মানে খুবই রেসপেক্ট ছিল। আর his shoe store was flourishing and he and Annabelle were engaged to be married in 2 weeks. তার যে জুতোর দোকান ছিল সেটাও খুবই উন্নতি করলো এবং সে এবং অ্যানাবেল 2 সপ্তাহ পরে এঙ্গেজ করে তার বিয়ে হবে। মিস্টার অ্যাডাম দ্য টিপিক্যাল প্লোডিং কান্ট্রি ব্যাংকার অ্যাপ্রুভড অফ স্পেন্সার, যে মিস্টার অ্যাডাম মানে যে অ্যানাবেলের বাবা, সেও তাতে এই বিয়েতে রাজি হয়ে গেল। অ্যানাবেলস প্রাইড in him almost equally her affection. অ্যানাবেল সব থেকে বেশি আমাদের জিমিকে খুবই বিশ্বাস করতো এবং শ্রদ্ধা করতো, রেসপেক্ট করতো খুবই। হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম ইন দ্য ফ্যামিলি অফ মিস্টার অ্যাডামস অ্যান্ড দ্যাট অফ অ্যানাবেলস ম্যারিড সিস্টার as if he were already a member. তো কি হলো, জিমি ভ্যালেন্টাইন এবার মানে রাল্ফ ডি স্পেন্সার তাদের অলরেডি একটা সদস্য হয়ে গেছে এবং সে তার অ্যানাবেল এবং অ্যাডামস আর তার অ্যানাবেলের যে বিবাহিত সিস্টার তাদের সঙ্গেই থাকে। ওয়ান ডে জিমি স্যাট ডাউন ইন হিজ রুম অ্যান্ড রোট দ্য লেটার which he mailed to the safe address of one of his old friend. এবার একদিন সে তার ঘরে বসে মানে জিমি তার ঘরে বসে তার বন্ধুকে একটি চিঠি লিখলো। এবার কি চিঠি লিখলো? লুইস ডিয়ার ওল্ড পাল, I want you to be at Sullivan's place in Little Rock next Wednesday night at 9 o'clock. যে লুইস ডিয়ার, আমি তোমার মানে কি বলে ওইটাকে, সেই
পুরনো বন্ধু, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই এই সুলিভান প্লেসে রাত্রি 9টার সময়। আই ওয়ান্ট ইউ টু ওয়াইন্ড আপ সাম লিটল ম্যাটার্স ফর মি। আমি তোমার সঙ্গে কিছু ব্যাপারে কথাবার্তা বলার জন্য দেখা করতে চাই। অ্যান্ড অলসো আই ওয়ান্ট টু মেক ইউ আ প্রেজেন্ট, এবং তার সাথে আমি তোমাকে একটি গিফট দিতে চাই অফ মাই কিট অফ টুলস। আমার যে যন্ত্রপাতি ব্যাগ সেটি তোমাকে গিফটে দিতে চাই। আই নো ইউ উইল বি গ্ল্যাড টু গেট দেম। আমি জানি তুমি এটিতে খুব খুশি হবে। ইউ কুড নট ডুপ্লিকেট দ্য লট ফর $1000। তুমি 1000 পয়সা খরচ করলেও আমার এই যন্ত্রপাতির ডুপ্লিকেট বানাতে পারবেন। সে বিলি, এবার ওই বন্ধুটার নাম বিলি, আই হ্যাভ কোয়াইট ডে ওল্ড বিজনেস আ ইয়ার এগো। বিলি, আমি 1 বছর আগে আমার যে আগের যে চুরি করার যে কাজটি ছিল সেটিকে আমি ছেড়ে দিয়েছি। আই হ্যাভ গট আ নাইস স্টোর। আমি একটি খুব সুন্দর দোকান খুলেছি বা আমি করেছি। আই এম মেকিং an honest living and I'm going to marry the finest girl on the earth 2 weeks from now। এবং আমি অনেক ভালো হয়ে গেছি, অনেস্ট ব্যক্তি হয়ে গেছি, এবং আমি 2 সপ্তাহ পরে পৃথিবীর সবথেকে সুন্দরী মেয়ের সঙ্গে আমি বিয়ে করতে চলেছি। ইটস দ্য অনলি লাইফ বেলি, দ্য স্ট্রেট অনলি। এটি একমাত্র জীবন বেলি, যে একদম সোজাসাপটা জীবন। আই উড নট টাচ আ ডলার অফ অ্যানাদার ম্যানস মানি নাও ফর আ মিলিয়ন। কেউ যদি আমাকে মিলিয়ন পয়সাও দেয়, মানে অনেক পয়সাও দেয়, যে ওই ব্যক্তিটার কাছ থেকে চুরি করো, তাও আমি একটা ডলারও আমি টাচ করব না। After I get rich, I am going to sell out and go west where there won't be so much danger of having old sores brought up against me। এবং বিয়ে হয়ে যাওয়ার পর আমি পশ্চিমে চলে যাব সব কিছু আমার ব্যবসা বাণিজ্য বিক্রি করে, এবং আশা করি সেখানে আমার কোনো বিপদ থাকবে না। বিপদ বলতে সেই জিমি তো চুরি করেছিল না, তাই তাকে তো এখন পুলিশে খুঁজছে, তাই বলছে, তাই আশা করি কোনো বিপদ থাকবে না। আই টেল ইউ বেলি, আমি তোমাকে বলি বেলি, শি ইজ অ্যান এঞ্জেল, সে হচ্ছে একটি পরী। শি বিলিভস মি ইন মি অ্যান্ড আই উড নট ডু অ্যানাদার ক্রকড থিং ফর দ্য অল ওয়ার্ল্ড। সে আমাকে বিশ্বাস করে এবং আমি এই পৃথিবীতে আর কোনো খারাপ কাজ করব না। বি শিওর টু বি অ্যাট সিলি ফর আই মাস্ট সি ইউ। আমি তোমার সঙ্গে খুব শীঘ্র দেখা করতে চলেছি। আই উইল ব্রিং লং দ্য টুল উইথ মি, এবং আমার সঙ্গে আমার ওই সুটকেসটিও নিয়ে আসবো। ইয়োর ওল্ড ফ্রেন্ড জিমি, তোমার পুরনো বন্ধু জিমি। অন দ্য মন্ডে নাইট আফটার জিমি রোড দিস লেটার, সেই সোমবার রাত্রে জিমি তার চিঠিটিকে লিখলো। তারপর বেন প্রাইস জকড unbrushed simply into Elmore in a livery baggy। তারপরে বেন প্রাইস এই এলমোর শহরের মধ্যে কাউকে কিছু না জানিয়ে প্রবেশ করলো, মানে কেউই জানতে পারলো না যে বেন প্রাইস প্রবেশ করেছে। হি লাউন্ডেড অ্যাবাউট টাউন্স ইন দ্য কোয়াইট ওয়ে until he found out what he wanted to know। এবং সেখানে সে ঘোরাঘুরি করতে শুরু করলো যতক্ষণ না তার চাহিদা মতো সে জানতে পারছে। এখন তো সে জিমিকে চায়, তাই যতক্ষণ না সে জিমির সন্ধান পাচ্ছে। From the drugstore across the street of Spencer's shoe store, he got a good look at Ralph Dispenser। ওষুধের দোকানের কাছে সেই শু স্টোরে একটি ছবি ছিল, যেটা রাল্ফ ডিসপেন্সার একদম গুড লুকিং জিমির মতো, আসলে ওটাই তো জিমি। সেই ছবিটিকে ভালো করে দেখলো। Going to marry the banker's daughter, are you, Jimmy? said Ben Price himself softly. Well, I don't know. তাহলে তুমি এখন ব্যাংকারের মেয়েকে বিয়ে করতে চলেছো জিমি? ঠিক আছে, আমি জানি না। এটা নিজের মধ্যেই বলছে, মানে নিজের সঙ্গে নিজেই বলছে। আমি জানি না বলতে এখন তো ওই বেন প্রাইস জিমিকে ধরতে এসছে, তাই বলছে যদি ধরে নেই তাহলে তো আর বিয়ে হবে না, সেটাই বললেন। দ্য নেক্সট মর্নিং জিমি টুক দ্য ব্রেকফাস্ট অ্যাট অ্যাডামসের বাড়িতে। পরের দিন সকালে জিমি তার ব্রেকফাস্ট করলো। হি ওয়াজ গোয়িং টু লিটল রক that day to order his wedding suit and buy something nice for Annabelle। এবং সে তার বিয়ের যে স্যুটটা ছিল সেটা অর্ডার দিয়েছিল এবং অ্যানাবেলের জন্য কিছু স্পেশাল কিনবে বলে
সে যাচ্ছিল। দ্যাট উড বি দ্য ফার্স্ট টাইম হি হ্যাড লেফট টাউন সিন্স হি কেম টু এলমোর। সে এলমোরে শহরে আসার পর এই প্রথম মানে এতদিন পর সে এলমোর শহর থেকে বেড়াবে। ইট হ্যাড বিন মোর দ্যান আ ইয়ার সিন্স throws the last professional job and he thought he could safely venture out. এবং এতদিন পর সে পুরনো কাজে তো এসেছিল এলমোর শহরে, এবং এতদিন পর সে এই শহর থেকে বেড়াবে, তাই বলছে অনেক দিনই তো হয়ে গেছে, তাহলে এবার হয়তো এটা সেফ হবে বেড়ানোটা। আফটার ব্রেকফাস্ট কোয়াইট আ ফ্যামিলি পার্টি ওয়েন্ট ডাউন টাউন টুগেদার, মিস্টার অ্যাডামস, অ্যানাবেল, জিমি, Annabelle's married sister with her two little girls aged 5 and 9. এবং সেই দিন তার সঙ্গে কে বেড়ালো? অ্যাডাম বেড়ালো, অ্যানাবেল, জিমি এবং অ্যানাবেলের একটি বিবাহিত বোন যার দুটি মেয়ে আছে, একটা 5 বছর বয়সী এবং একটি 9 বছর বয়সী। They had came by the hotel where Jimmy still boarded and he ran up to his room and brought along his suitcase. সেই জিমির হোটেলের কাছে এসে তারা দাঁড়ালো এবং জিমি তাড়াতাড়ি করে তার সেই সুটকেসটি নিয়ে এলো। Then they went on the bank. এবং তারা সেই ব্যাংকের দিকে এগোলো। They stood Jimmy's horse and buggy and Dolph Gibson, who was going to drive him over to the railroad station. এবং সেই রেল রোড স্টেশনের কাছে জিমির সে ঘোড়ায় টানা সে গাড়িটি ছিল এবং গাড়ির সেই চালক যে ড্রাইভ করবে সে ডলফ গিবসন সেখানটাই ছিল। অ্যাট ওয়েন্ট ইনসাইড দ্য হাইট ক্রেপ্ট ওক রেলিংস ইনটু দ্য ব্যাংকিং রুম জিমি ইনক্লুড ফর মিস্টার অ্যাডামস ফিউচার সন ইন ল ওয়াজ ওয়েলকাম এনিওয়ার। এবং সবাই ওই ব্যাংকের মধ্যে এলো, আর মিস্টার অ্যাডামসের যে হবু জামাই সে কিছু হলেই তাকে ডাকে, মানে কোনো কিছু যদি করা হয় সেই তার হবু জামাইকে ওই জিমিকে ডাকে। দ্য ক্লার্কস ওয়ার প্লেসড টু বি গ্রেটেড বাই দ্য গুড লুকিং এগ্রেবল ইয়াং ম্যান হু ওয়াজ গোয়িং টু ম্যারি মিস অ্যানাবেল। এবার যে হোটেলের যে ক্লার্কগুলো ছিল সেই ক্লার্কগুলো এমনকি সম্মত, কারণ যে এই গুড লুকিং মানুষটার সঙ্গে অ্যানাবেলকে ঠিকঠাক, কারণ অনেক টাইমে হয় না যে এর বরটার সঙ্গে একে ঠিকঠাক মানায়নি, তার জন্য পিছনে তো সব বলে, তাই বলছে এই গুড লুকিং এই ছেলেটির সঙ্গে অ্যানাবেলের বিবাহ একদমই ঠিকঠাক। জিমি সেট হিজ সুটকেস ডাউন। জিমি তার সুটকেসটি নিচে নামালো। অ্যানাবেল, হুজ হার্ট ওয়াজ বাবলিং উইথ হ্যাপিনেস অ্যান্ড লিভলি ইয়থ, পুট অন জিমিস হ্যান্ড অ্যান্ড পিকড আপ দ্য সুটকেস। এবার যে অ্যানাবেল ছিল তার মনে হিসাব মতো তো লাড্ডু ফুটছে এবং সে জিমির টুপিটি পরে নিল এবং তার সুটকেসটিকে তুলে নিল। উড নট আই মেক আ নাইস ড্রামার? আমি কি একজন ভালো ড্রামার হতে পারি না? ড্রামার বলতে যারা ড্রাম বাজায় সেই বলছে, আমি কি একজন ভালো ড্রামার বাজাতে পারি না? সেড অ্যানাবেল। অ্যানাবেল বলল, মাই রাল্ফ, আমার রাল্ফ, হাউ হেভি ইট ইজ, এটি কত ভারী। ফিলস লাইক ইট ওয়াজ ফুল অফ গোল্ড ব্রিক্স, মনে হচ্ছে এর মধ্যে সোনার ইট পোড়া। ইটটা না, সোনার বিস্কুট হয়, এখানটায় সোনার বিস্কুট হওয়া। লট অফ নিকেল প্লেট শু হর্নস ইন দেয়ার, সেড জিমি কুললি। এবার জিমি একদম শান্ত হয়ে বলল যে এর মধ্যে যে জুতোর মধ্যে সেই বুটের মধ্যে যখন আমরা পা প্রবেশ করি তখন কিন্তু পেছনের দিকটা ঠিক করে প্রবেশ হয় না, তাই নিকেলের প্লেট দিয়ে সেটিকে টেনে ধরে আমরা জুতোতে প্রবেশ করাই, তাই ওই বলছে নিকেলের প্লেটগুলি আছে তাই এত ভারী। দ্যাট আই এম গোয়িং টু রিটার্ন, যেটা আমি ফেরত দিতে চলেছি। থট আই হ্যাভ এক্সপ্রেস চার্জ বাই টেকিং দেম আপ, ভাবলাম যে এটা আমি নিজেই যাতে আমার বাড়তি খরচা, এক্সপ্রেস চার্জ মানে হচ্ছে বাড়তি খরচাটা যেটা না হয়। আই এম গেটিং এয়ারফুল ইকোনমিক্যাল, আমি দিন খুব হিসাবে, এখানে হিসেবে মানে কিপটেমো নয়, যে আমি দিন খুবই মানে যতটুকু খরচা করার মানে ততটুকুই খরচা, যতটুকু লাগার সেটুকুই আমি খরচা করি। দ্য এলমোর ব্যাংক হ্যাড জাস্ট পুট ইন আ নিউ শেপ অ্যান্ড ভেল্ড। এলমোর ব্যাংকে মানে যে ব্যাংকে তারা গেল সেই ব্যাংকে একটি নতুন যে একটি সিন্দুক এসেছে। মিস্টার অ্যাডামস ওয়াজ ভেরি প্রাউড অফ ইট, মিস্টার অ্যাডাম এতে খুবই গর্বিত। অ্যান্ড ইনস্টেড অন অ্যান ইন্সপেকশন বাই এভরি ওয়ান, এবং এই জিনিসটিকে সবাইকে দেখাচ্ছে যে কি করে এই
এই সিন্দুকটি খোলা যায় কি করে, বন্ধ করা যায়, এই জিনিসটি সবাইকে দেখাচ্ছে গর্বিতভাবে। The belt was a small one. The belt was the small one. সিন্দুকটি ছিল ছোট, but it had a new patented door. তার একটি নতুন দরজা ছিল। It fastened with 3 solid steel. তার মধ্যে 3টি সলিড স্টিলের লেয়ার ছিল। Bolts thrown simultaneously with a single handed and had a time lock. সেই 3টি লেয়ার, সেই বোল্টস মানে হচ্ছে লক, সেই লকের সঙ্গে যুক্ত হয়ে গেছে এবং সেটি ছিল সিঙ্গেল হ্যান্ডেড, মানে সেই ওই হাতলের সঙ্গে সেই 3টি লেয়ার একদমই যুক্ত হয়ে আছে। অ্যান্ড তার মধ্যে ছিল টাইম লক। টাইম লক মানে হচ্ছে সেই একটা সময়ের পর সেটি খুলে যাবে, যতক্ষণ সেবার টাইম দেবে, আধ ঘন্টা চাইলে আধ ঘন্টা, 1 ঘন্টা, এরকম সব টাইম আছে, সেই টাইমিং দিলে সেই টাইমের পর খুলবে। Mr. Adams begamely explained its working to Mr. Spencer, who showed a courtier but not too intelligent interest. মিস্টার অ্যাডাম এবার তার হবু জামাইকে সেই জিনিসটি এক্সপ্লেন করছে। এবার এখানে জিমি তো জানে কি করে, জিমি তো সিন্দুক ভাঙতে অভ্যস্ত, তাকে আবার কি দেখাবে। তো সে এবার তার দিকে কি করলো, ঠিক অতটা ইন্টারেস্ট দিল, মানে ইন্টারেস্ট মানে কি, এখানটায় সে বেশি বুদ্ধিমত্তা প্রকাশ করলো না, তাহলে তো সে ধরা পড়ে যাবে। দ্য 2 চিলড্রেন মে অ্যান্ড আগাথা, দুটো বাচ্চা ছিল, মে অ্যান্ড আগাথা, সেই ম্যারিড সিস্টারের সেই 2টি মেয়ে ছিল। ওয়ার ডিলাইটেড, তারা খুব খুশি ছিল। বাই দ্য শাইনিং মেটাল অ্যান্ড ফানি ক্লক অ্যান্ড নব, সেই চকচকে মেটাল মানে সেই ধাতুটি, মানে সেই সিন্দুকটি তো চকচক করছিল সেটিকে দেখে, এবং ফানি ক্লকস একদম হাস্যকর সেই টাইম নবসগুলো, মানে সেই টাইমিংটা দেখে তারা খুবই খুশি হয়েছিল। এবার বাচ্চা তো, তারা তো দেখে খুশি হবে। হোয়াইল দে ওয়ার tongue engaged, Ben Price standard in and leaned on his blow, looking casually inside between the railings. যখন তারা এটিকে দেখে খুশি হচ্ছিল, বেন প্রাইস সেইখানে কিন্তু প্রবেশ করেছে এবং সে রেলিংয়ের মধ্যে দিয়ে তাদের সবাইকে দেখছে, যে জিমি এবং তাদের পুরো ফ্যামিলি ওদের সবাইকে দেখছে। He told the teller that he did not want anything. এবার সেখানে প্রবেশ করে যে একটি লোক ছিল, বলছে আমি কি তোমাকে কিছু হেল্প করতে পারি, তাকেই বলল যে না, আমার কিছু চাই না। হি ওয়াজ জাস্ট ওয়েটিং দ্য রেলিংস, সে এই রেলিংয়ে কারোর জন্য অপেক্ষা করছে। হি টোল্ড দ্য টলার দ্যাট হি ডিডন্ট ওয়েটিং ফর এ ম্যান হি নিউ, তার জানা একজন ব্যক্তিকে তার ব্যক্তির জন্য সে অপেক্ষা করছে। সাডেনলি দেয়ার ওয়াজ এ স্ক্রিম অর টু ফ্রম দ্য ওমেন অ্যান্ড আ কমোশন, হঠাৎ করে একটি মহিলার চিৎকার শোনা গেল। Unspared by the elders, may the 9 years old girl in a spirit of play had shut Agatha in the vault. এবার সেই বড়রা যখন নিজেদের মধ্যে ব্যস্ত ছিল, তার মধ্যেই তাদের আড়ালেই সেই 9 বছর বয়সী মেয়ে, তার নাম হচ্ছে মেয়ে, তার ছোট ওই 5 বছর বয়সী আগাথা তার বোনকে ওই ভ্যালুট মানে ওই সিন্দুকের মধ্যে বন্ধ করে দিয়েছে। She had then shot the bolts and turned the knob of the combination as she had seen Mr. Adams do. তার দাদু মানে মিস্টার অ্যাডামসকে যেমন করে সেই সিন্দুকটি লাগাতে দেখেছে, কি করে ওটাকে বন্ধ করতে হয়, সেইভাবে দেখে সেই যে হাতলটি সেটাও ঘুরিয়ে দিয়েছে। Old banker sprang to the handle and tugged at it for a moment. এবার সেই মিস্টার অ্যাডাম কি করলো, সে লাফিয়ে সেই দরজার কাছে গেল এবং সেই হাতলটি ঘোরানোর চেষ্টা করলো। The door can't be opened, he groaned. সে
সে বলল, মানে সে একদমই ভয় খেয়ে বলছে যে দরজাটি খুলবে না। দ্য ক্লক হ্যাজ নট বিন ওড নর দ্য কম্বিনেশন সেট, যে টাইমিংটা ছিল সেই টাইমিংটিও দেওয়া নাই, কিন্তু দরজাটি বন্ধ হয়ে গেছে। এবার নতুন সিন্ধুকে সেটা তো খোলা যাবে, কিছু কিছু তো তার ফিচার্স আছে, মানে অনেক টাইমে ভুলও থাকে নতুন কোনো জিনিস আসলে, তাই এখানে টাইমিং না দিতেই সেই দরজাটি বন্ধ হয়ে গেছে, তাই বলছে এটি তো আর খুলবে না। আগাথাস মাদার স্ক্রিমড এগেইন হাইস্টিয়ারলি। এবার কি করলো সেই মেয়েটির মা আরও জোরে চেঁচামেচি করতে লাগলো। হাস, said Mr. Adams, raising his thumbnail hand. তারপর মিস্টার অ্যাডাম বলছে যে না না সব ঠিক হয়ে যাবে, তার যে থাম আছে সেই থামলিংটা সে মুঠো মানে করে বলছে। অল বি কোয়াইট ফর আ মোমেন্ট, কিছুক্ষণের জন্য সব চুপচাপ হয়ে গেল। আগাথা, হি কল্ড অ্যাজ লাউডলি অ্যাজ হি কোল্ড। এবার তার দাদু মানে অ্যাডাম জোরে তার নামটা ডেকে বলল, যে আগাথা, জোরে করে বলল। লিসেন টু মি, আমাকে শোনো। ডার্লিং, দ্য ফলোয়িং সাইলেন্স দে কুড জাস্ট হেয়ার দ্য ফ্লুয়েন্ট সাউন্ড অফ দ্য চাইল্ড ওয়েডি স্ক্রেরিং ইন দ্য ডার্ক ভ্যালুড ইন আ প্যানিক অফ টেরর। এবং সবাই যখন চুপচাপ হয়ে গেল তখন সেই বাচ্চাটির কান্না শোনা গেল, যে ওই সিন্ধুকের মধ্যে যে অন্ধকার আছে সে অন্ধকারে সে ভয়ে প্যানিকেই কাঁদতে শুরু করে দিয়েছে। মাই প্রিসিয়াস ডার্লিং, আমার প্রিয় বাছা। ওয়েল টু মাদার, শি উইল ডাই ফর আ fright, open the door. Oh, break it open. Can't you mean do something? এবার ওই মেয়েটির মা বলছে যে এই দরজাটিকে তাড়াতাড়ি করো, ভেঙে ফেলো এটাকে, কোনো ক্রমে কি এই দরজাটি খোলা যাবে না? There is not man nearer than little rock who can open to that door, said Mr. Adams in a shaky voice. সে মিস্টার অ্যাডাম তার কাঁপা কাঁপা গলায় বলল যে এই সিন্ধুক খোলার যে লোকগুলো হয় তারা তো অনেক দূরে আসে, সেখানে যেতে যেতেই তো মানে টাইম শেষ হয়ে যাবে, মানে ওই ভ্যালুট মানে ওই সিন্ধুকের মধ্যে যে অক্সিজেনটা আছে সেইটুকু পুড়ে গেলে তো সেই মেয়েটি মারা যাবে, তাই সে বলছে কাঁপা কাঁপা। মাই গড, ও গড স্পেন্সার, হোয়াট শ্যাল উই ডু? এবার বলছে যে স্পেন্সার মানে জিমিকে বলছে আমরা এবার কি করব? দ্যাট চাইল্ড, শি কান্ট স্ট্যান্ড ইট লং ইন দেয়ার। সেই বাচ্চাটি ওই ভেতরে বেশিক্ষণ তো দাঁড়াতে পারবে না। দের ইজ নট এনাফ এয়ার, তার মধ্যে তো ঠিকঠাক মানে বাতাসও নাই, অক্সিজেনটা তো শেষ হয়ে যাবে যতক্ষণ শ্বাস নেবে। অ্যান্ড বিসাইড শি উইল গো ইনটু কনভিউশন ফ্রম ফ্রাইট। এবং সেটাকে তো নিয়ে যেতে যেতেই তো তার মধ্যে সে অক্সিজেনটা শেষ হয়ে যাবে। আগাথাস মাদার্স ফ্র্যান্টিং নাও। এবার আগাথার মা মানে একদমই তার মানসিক যে লেভেল সেটা হারিয়ে ফেললো, যে তার তো বাচ্চাটা ওর মধ্যে ওই সিন্ধুকের মধ্যে আটকে গেছে। বিট দ্য ডোর অফ দ্য ভ্যালুড উইথ হার হ্যান্ডস, সেই সিন্ধুকের যে দরজাটি সে তার হাত দিয়ে বাড়ি মারতে লাগলো। সামবডি উইটলি সাজেস্টেড ডাইনামাইট। এবার তার মধ্যে আর একজন দেখো বলছে, সাজেস্ট করছে, উপদেশ দিচ্ছে যে ডিনামাইটটা ফাটায়। মানে কেমন দেখো, ডিনামাইটটা যদি ফাটে তাহলে তো সিন্ধুকের সাথে বাচ্চাটাও তো মারা যাবে এবং গোটা ব্যাংক সূত্রই তো ব্লাস্ট হয়ে যাবে। অ্যানাবেল টার্ন টু জিমি। এবার জিমির দিকে তাকালো অ্যানাবেল। হার লার্জ আইস ফুল অফ অ্যাঙ্গুইশ বাট নট ইয়েট ডেসপেয়ারিং। তার চোখ দুটি পুরো জলে ভরে গেছে, কিন্তু সেটাকে সে জলটিকে পড়ছে না, সে ডিসক্রাইব করছে না, যে তার চোখ ইমোশনাল একদম হয়ে গিয়েছে। টু আ ওম্যান নাথিং সিমস কোয়াইট ইম্পসিবল টু দ্য পার্টস অফ দ্য মেন সি ওয়ারশিপ। এবার মেয়েটি বলছে একটি মেয়ের
একটি মেয়ে যে যাকে ভালোবাসে তার কাছে তো কোনো কিছুই ইম্পসিবল না, এবং তার প্রিয় মানুষটিকে পুজো করছে, ওরশিপ করে। কান্ট ইউ ডু সামথিং, তুমি কি কিছু করতে পারবে না? রাল্ফ, ট্রাই উড নট ইউ, তুমি কি একবার চেষ্টাও করবে না? কে বলছে এটা? অ্যানাবেল বলছে, জিমিকে বলছে। হি লুকড at her with a queer, soft smile on his lip and in his keen eyes. এবার জিমির মুখে একটা মিস্টিফাইড একটা হাসি, মানে একটা সফট হাসি, এবং সে অ্যানাবেলের দিকে তাকাচ্ছে। অ্যানাবেল, হি সেড, সে বলল, গিভ মি দ্যাট রোজ ইউ আর ওয়ারিং, উইল ইউ, তুমি যে গোলাপটি পরেছো, হয়তো অ্যানাবেলের গায়ে কোনো একটি গোলাপ আছে, সেটি বলছে, সেটি আমাকে দাও। Hardly believing that she heard him all right, she unpinned the bird from the bosom of her dress and placed it in his hand. এবার অ্যানাবেল ভাবছে যে আমি কি ঠিক শুনছি, যে জিমি যেটা বলছে সেটা কি আমি ঠিক শুনছি, এবং সেটা সে গোলাপটি তার পোশাকে যেটি ছিল সেটিকে খুলে তার জিমির হাতে দিল। জিমি স্টেপড ইনটু হিজ ভেস্ট পকেট, থ্রিউ অফ হিজ কোট অ্যান্ড পুলড আপ দ্য শার্ট স্লিভস। এবার জিমি কি করলো, তার যে কোটটি ছিল সেই কোটটি খুলে ফেললো এবং তার ফুল হাতা শার্টের যে স্লিভস হয়, যে সামনের যে হাতাটি হয়, সেটিকে গুটিয়ে নিল। With that, at Ralph's dispenser passed away and Jimmy Valentine took his place. এবার রালফস ডিসপেন্স সেটি মারা গিয়েছে এবং জিমি ভ্যালেন্টাইন তার মধ্যে আবার আবির্ভাব হয়ে গিয়েছে। যেটা ঠিক আগে যা করতো, জিমি তো সিন্দুক মাঙাই তো আগে তার কাজ ছিল, তাই বলছে রালফস ডিসপেন্স যে ভালো মানুষটির জায়গায় এখন জিমি ভ্যালেন্টাইন চলে এসেছে। গেট অ্যাওয়ে ফ্রম দ্য ডোর অল অফ ইউ, হি কমান্ডেড শর্টলি, যে ওই দরজার কাছ থেকে সবাই সরে গেল। হি সেট হিজ সুটকেস অন দ্য টেবিল অ্যান্ড ওপেন্ড ইট আউট ফ্ল্যাট, তার সেই সুটকেসটি নিয়ে এলো এবং সেটিকে পুরো খুলে দিল। ফ্রম দ্যাট টাইম অন হি সিম টু বি আনকনসিয়াস অফ দ্য প্রিমেন্স অফ এনি ওয়ান এলস, এবং সেই সময় মনে করলো যে তার কাছে কেউই নাই। যখন সে চুরি করতো তখন তো কেউই থাকতো না, তাই ভাবলো যে এখন আমার আশেপাশে কেউ নেই, একদম সে মনোযোগ দিয়ে সে কাজটি করলো। হি লেড আউট দ্য shining queer implement swiftly and orderly, whistling softly to himself as he always did when at work. এবং সে অর্ডারলি, মানে একের পর এক কাজগুলি করতে লাগে, মানে যেভাবে সে সিন্দুক ক্র্যাক করে সেই পরপর সেই কাজটি করতে লাগে, যেভাবে সে আগে চুরি করতো, মানে যেভাবে আগের সে কাজটি করতো। In a deep silence and involved, the others watched him as if under a spell. এবং যখন সে এই কাজটি করছিল সবাই চুপ করে তাকেই দেখছিল। In a minute, Jimmy's spade drill was beating smoothly into the steel door. কিছু মিনিট পরে জিমি সে ড্রিল মেশিন যেটা ফুটো করা হয় সেটি ওই যে দরজাটা ছিল স্টিলের দরজাটিকে ভেদ করলো। In 10 minutes, breaking his own burglarious record, he threw back the bolts and opened the door. সে 10 মিনিটের মধ্যেই সে দরজাটি ওপেন করলো, খুলে নিল এবং তার যে নিজের যে চুরি করার রেকর্ড সেটিকে ভেঙে ফেললো, মানে খুবই তাড়াতাড়ি। আগাথা অলমোস্ট collapsed but safe was gathering into her mother's arm. আগাথা একদমই প্রায় অবস্থা খারাপ হয়ে গেছিল এবং এখন সে সেফ আছে এবং তার মার কোলে পড়ে আছে, মানে মার কোলে সে আছে। জিমি ভ্যালেন্টাইন put on his coat and walked outside the railings towards the front door. জিমি ভ্যালেন্টাইন তার কোটটাকে নিল এবং রেলিংয়ের মধ্যে দিয়ে সামনের দরজার দিকে চলে গেল। As he went, he thought he heard a faraway voice that he once knew called Ralph, but he never hesitated.
সে দূরে গিয়ে শুনতে পেল যে কেউ দূর থেকে রাল্ফ বলে ডাকছে, কিন্তু সে ইতস্তত হলো না, এখানে রাল্ফ বলে সেই অ্যানাবেলি তাকে ডাকছে। At a door a big man stood somewhat in his way. সেই দরজাতেই একটা মানুষ দাঁড়িয়ে আছে। হ্যালো বেন, said Jimmy, still with his strange smile. হ্যালো বেন, জিমি বলল এবং তার সেই স্ট্রেঞ্জ মিস্ট্রিয়াস স্মাইল নিয়েই বলল, গড অ্যারাউন্ড অ্যাট লাস্ট হ্যাভ ইউ, ওয়েল লেটস গো, শেষমেশ তুমি পেলে আমাকে, চলো যাওয়া যাক। আই don't know that it's mistake much difference now, and Ben Prince act rather strangely. এবার বলছে আমি জানি এটি সেরকম মিস্টেক হয়নি। এবার বেন প্রাইস কি করছে, একদম আলাদা রকমের ব্যবহার করছে। গেস ইউর মিস্টেক মিস্টার স্পেন্সার, হি সেড। এবার বেন প্রাইস বলছে তোমার হয়তো ভুল হচ্ছে মিস্টার স্পেন্সার, সে বলল। কে বললো? বেন প্রাইস, সে ডিটেকটিভটা। ডোন্ট বিলিভ আই রেকগনাইজ ইউ, ইউর বাগ ইজ ওয়েটিং ফর ইউ, আর্নড ইট? অ্যান্ড বেন প্রাইস টার্ন অ্যান্ড স্ক্রল ডাউন দ্য স্ট্রিট। এবার বেন প্রাইস বলল, বাইরে তো তোমার সেই ঘোড়ার টাঙায় গাড়িটা অপেক্ষা করছে, তাই না? এটাতে তোমারই, তাই না? এবং বেন প্রাইস সে রাস্তার দিকে ঘুরে গেল এবং সে হাঁটতে শুরু করলো। তাহলে আজকের এই আলোচনাটি কেমন ছিল সেটি কমেন্ট করতে একদমই ভুলো না, অ্যান্ড এটি তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও, অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য। তাহলে এখন টাটা।